হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি আপনাদেরকে মোচার ঘন্ট করে দেখাবো। মোচাটা আমি নারকেল দিয়ে করবো। কীভাবে করছি আপনারা দেখতে থাকুন। আমি একটা বড় মতন মোচা নিয়েছি, এটাকে আমি কীভাবে ছাড়াচ্ছি আপনারা দেখুন। মোচার ফুলগুলোকে আমি বের করে নিচ্ছি, আর ভেতরে যে একটা শক্ত মতন ডান্ডা থাকে সেটাকে আমি বের করে নেবো, নাহলে মোচা খেতে ভালো লাগবে না, আর বাইরে ফুলটা ফেলে দিতে হবে। এইভাবে করে আমি সমস্ত ফুলগুলোকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর মোচা ছাড়ানো ভালো না হলে মোচা খাওয়া যাবে না, শক্ত শক্ত হয়ে যাবে। আমার মোচা প্রায় ছাড়ানো হয়ে এসছে। কত মানে ডান্ডাগুলো বেরিয়েছে শক্ত, ওগুলো আমি সব ফেলে দিয়েছি। আপনারা এভাবে ছাড়াবেন। তারপরে আমি এর মধ্যে হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নেব, তাহলে মোচার যে কষটা সেটা বেরিয়ে যাবে। আর ছাড়িয়ে আমি এতগুলো ফুল পেয়েছি। এটা আমি রান্না করে দেখাবো, কীভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। আমি এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি, দুটো গোটা শুকনো লঙ্কা দিলাম। সর্ষের তেল দিয়ে আমি এটা রান্না করব। আপনারা ঘি দিয়েও রান্না করতে পারেন। মোচাটাকে আমি হলুদ দিয়ে ধুয়ে আমি রেখে দিয়েছি, এইরকম দেখতে হয়েছে। আর একটা আলুকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা তেজপাতা ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই মশলা গরম হলে আমি আলুগুলো দিয়ে দেবো। তার আগে আমি কেটে রাখা নারকেলের টুকরোগুলো দেব। আমি নারকেলের টুকরো দিয়েছি, এটাকে লাল করে ভেজে নেব। নারকেলের টুকরোগুলোকে আপনারা কুড়েও দিতে পারেন, যেরকম আপনাদের ইচ্ছা। নারকেলগুলো প্রায় ভাজা হয়ে এসছে। একটু লাল করে ভাজলে খেতে ভালো লাগবে, গন্ধটা খুব সুন্দর হবে। এর মধ্যে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নারকেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি লাল করে ভেজে নেব। আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ জিরে বাটা দিলাম, 1 চামচ আদা বাটা, আর সামান্য আদা বাটা দিলাম। দিয়ে এখন মশলাটা আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। আদা জিরে গন্ধটা তাহলে কেটে যাবে। আমি এখন কেটে রাখা মোচাগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে। মশলার সঙ্গে মোচাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। আপনারা যেমন লবণ খান সেইভাবে দেবেন। হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের টেস্টের মতো করে দেবেন। আমার সবজিটাকে প্রায় কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। চিনি দিচ্ছি পরিমাণ মতো। মিষ্টিটাও আপনাদের যেমন টেস্টের উপরে দেবেন। জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মোচাটাকে সেদ্ধ করে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি শাহি গরম মশলা দিচ্ছি। আর এখানে আমি ঘি দেবো এখন। ঘিটা অবশ্যই দেবেন, মোচাতে ঘি ছাড়া ভালো লাগবে না। এখন ভালো করে নেড়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা এইভাবে রান্না করে খাবেন, সবাইকে খাওয়াবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।